মাওলানা তৌহিদুর রহমান জেহাদি। মাওলানা তৌহিদুর রহমান জেহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। মুক্তিযোদ্ধা আবুল হাসান সাহেবের জানাজায় উপস্থিত মুসলিয়ান ইকরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ওলামা আলেম ওলামায়গণ, সবার প্রতি রইল আমার সালাম। আবুল হাসান, মরহুম আবুল হাসান বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি চাকরি জীবনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আবার চাকরিতে যোগদান করেন এবং কয়েক বছর হয় শুধু এসবিআই বা বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দীর্ঘদিন যাবত এই এলাকাতে চলাফেরা করছেন এবং আমাদের এই এলাকাতে থেকে তিনি সামাজিক অনেক কাজ করতেন। যেমন আমরা এখন শুনলাম মসজিদের ব্যাপারে তিনি যথেষ্ট উৎসাহী ছিলেন এবং কাজ করতেন। আমরা আশা করব আল্লাহ যেন তাকে তার সমস্ত কাজকর্ম গুণা মাফ করে তাকে সর্বোচ্চ মোকাম দান করেন, এই আশাবাদ ব্যক্ত করব। এবং আমি আপনাদের এই এলাকায় যারা আছেন সবাইকে অনুরোধ করব, উনি সামাজিক লোক ছিলেন বিদায় আপনাদের সাথে চলাফেরা করতেন, কথাবার্তাতে যদি আপনারা কারো মনে ব্যথা দিয়ে থাকে, আমি আজকে তার শেষ বিদায়ের দিন আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। বিচার চলাচলে বলেন, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আর আমি পরম করুণা মহাল্লার কাছে এই প্রার্থনা করব যাতে তার পরিবার পরিজন তার এই শোক বেদনা সহ্য করতে পারে, এই ধৈর্য শক্তি তার ধারণ করেন দেন। আর তাদের পরিবারের যদি কোনো টাকা পয়সা তার কাছে পানা থাকে, তার ছেলেরা আছে তাদের কাছে নিয়ে নিবেন। আমি তার বিজয় তার মাগফিরাত কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই জন্য এই মুক্তিটার জন্য আমাদের আর কিছু করার নাই, সবাই ঘাট থেকে আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে ফেরেশতা নসিব করে। পাশাপাশি তার জীবন দশায় যদি তার আচরণে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কারণ আমরা ভুল ত্রুটি নাই কার, সবাই ভুল ত্রুটি আছে। যার জন্য আজকের এই দিনে এই সময়ে কেউ মনে কোনো রকম গ্রামের সবাই আছেন, সমস্ত লোক আছেন, সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। পাশাপাশি তার সদস্য পরিবারে যেন এই সুখটা বয়ে নিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরেকটা বিষয় হলো, উনি এত ভালো মানুষ ছিল, উনি মাঝখানে বোধহয় 7-8 বা 10 বছর আগে আমি যখন চেয়ারম্যান ছিলাম, উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সে গিয়ে পাসপোর্ট করেছে এবং আমার কাছে গিয়ে, ভাই হাফিজ সাহেব আপনি একটু দোয়া করছেন আমার জন্য, আমি ইন্ডিয়াতে আছি। আমাদেরকে দিয়েছেন তার এক টুকরো অংশ হলে মহালক্ষ্মীপাড়ের এই মাঠ, এই মাঠের সামনে তিনি শুয়ে আছেন, তার বদলতে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি। এই ব্যক্তির জানাজা উপস্থিত মুসল্লিয়ান এবং উপস্থিত আছেন আমার এই গ্রামের শ্রদ্ধেয় ব্যক্তিবর্গগণ এবং উপস্থিত আছেন হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব, উপস্থিত আছেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ রশিদউদ্দিন, উপস্থিত আছেন আমাদের সাথে সহকর্মী হতে যাচ্ছে মোহাম্মদ শরীফ, মুসামুল্লাহ সাহেব এবং মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আজকে ওনাকে আমরা এখানে নিয়ে আসছি, আমাদের হয়তো একদিন কেন 1 মিনিট পরেও আমাদের এই অবস্থা হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকে এই মৃত্যুর স্বাদ দিতে হবে, আমাদের প্রত্যেককে এই মৃত্যুর স্বাদ দিতে হবে। আমাদের কর্মগুলো এমন হোক যে আমাদেরকেও নিয়ে যেন সবাই আলোচনা করে যে উনি কেমন লোক ছিলেন, সবাই যেন বলতে পারে যে উনি ভালো লোক ছিলেন এবং উনি কেমন লোক ছিলেন, ভালো লোক ছিলেন। এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকেরই একদিন আসবে। আমাদের কর্মগুলো এমন ভাবে হোক যেন আমাদের কর্মের মধ্যে বেঁচে থাকি। আমরা আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার জনাব মাসুদ রানা। আমরা এখন ভাবি যে অনেক সহজ ব্যাপার, তখনকার বাস্তবতা এটা সহজ বিষয় ছিল না। তো আমি এলাকাবাসীর কাছে অনুরোধ জানাই, তারপরেও যদি চলার পথে সে আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, সবাই মনে ক্ষমা করে দিবেন। আমরা সবাই তার কামনা করি, সবাই তার জন্য প্রার্থনা করি যে যেন জান্নাতবাসী হয়। আসসালামু আলাইকুম। আসলে আমাদের মরহুম আবুল হাসেম দারোগার বেয়াই
যিনি আমাদেরও অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, অ্যাডভোকেট জনাব সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই খাটিয়ার মধ্যে আবুল হাসেম দারোগা সাহেব লাশ, আমরা তার দোয়ার অনুষ্ঠানে আমরা আসছি, তার একটু পরেই তার জানাজা হবে। তো আপনারা সকলেই বলেছেন, আমি আমাদের ব্রাহ্মণপাড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব আতিকুল্লাহ। আমাদের উনি আমাদের পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। উনি আমাদের আবুল হাসান সাহেব 1967 সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তো যোগদান করার পরবর্তীতে আমাদের যে মুক্তিযুদ্ধ 1971 সালের যে মুক্তিযুদ্ধে উনি রংপুর সেক্টরে আপনার বীরত্বের সাথে যুদ্ধ করে। রংপুর সেক্টরটা আসলে ওই তখনও পাকিস্তানি এবং ইন্ডিয়ান বর্ডার ওদিকে আসলে খুব গোলযোগ হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তো উনি অনেক সাহসিকতার সহিত আমাদের যে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের সংগ্রাম অংশগ্রহণ করছিল এবং মুক্তিযুদ্ধ হয়ে দেশকে স্বাধীন করছে। আসলে উনি চলে যাওয়া আমাদের জন্য একটা আসলে অপূরণীয় ক্ষতি এই দেশের জন্য। আর উনি কিন্তু আমাদের বঙ্গবন্ধুর একান্ত সহজ হিসেবে ছিল দীর্ঘদিন, আপনার পুলিশি দায়িত্ব পালন করতেন। যাই হোক, পরবর্তীতে সাব ইন্সপেক্টর হিসাবে উনি রিটায়ারমেন্টে যায়। তো আসলে উনি চলে যাওয়া আমাদের পুলিশের একটা অপূরণীয় ক্ষতি। আমাদের পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য, একজন মুক্তিযোদ্ধা। আসলে এই ব্রাহ্মণপাড়া আমাদের আমি যে জানাজা অ্যাটেন্ড করি বীর মুক্তিযোদ্ধাদের, আসলে আমি নিজে সিদ্দিকাতর হয়ে যাই, কেন চলে যাচ্ছে, আমরা হারিয়ে হচ্ছে আমাদের যে সূর্য সন্তান যারা, তাদেরকে আমরা আসলে হারিয়ে হচ্ছে আমাদের যে ব্রাহ্মণপাড়া বলেন, আমাদের দেশের যে ইতিহাস থেকে। আচ্ছা, যা হোক, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তার মাগফিরাত কামনা করে সে যেন শান্তিতে ঘুমায় চিরদিন থাকুক, এই কামনায়। ধন্যবাদ সবাইকে। এখন ওই আমাদের গার্ড অফ অর্ডার হবে, এরপর আমাদের জানাজার কাজ সমাপ্তি হবে। যারা হয়তো সকলে এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার সম্মানিত মাসুদ রানা, অফিসার ইনচার্জ জনাব আতিকুল্লাহ এবং কমান্ডার ইদ্রিস কমান্ডার এবং আজিজুল ইসলাম কমান্ডার আব্দুল সত্তার মোল্লা। সবাই গাড়ো বলে প্রস্তুত। এই জায়গাটা একটু ফাঁকা করেন, আর একটু ইয়ে করেন। On guard! Şubda be! Şub! On guard! বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসান সাহেবের সম্মানে রাষ্ট্রীয় মসজিদ রাষ্ট্র সালাম দেবে। সশস্ত্র
আবুল হাসেম সাহেবের স্মরণে উপস্থিত সকলে কিছু সময় নিরাপত্তা পালন করিব। ওদের গার্ড সালাম, ওদের গার্ড অস্ত্র নামাবে, অস্ত্র নামা, ওদের গার্ড কাঁধে অস্ত্র নেবে, কাঁধে অস্ত্র, ওদের গার্ড বিরতি করিবে, প্যারেড শেষ। সকলে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। এখন আমাদের জানাজার কাজ শুরু হবে। এই দরকার করলে হিসেবে রাখ।